আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে একদম স্পেশাল একটি রিচার্জেবল ফ্যান তৈরি করে দেখিয়ে দেব, যেটি চালানোর জন্য আপনাদের কোনো ধরনের ব্যাটারির প্রয়োজন হবে না। কারণ এটি চলবে একটি 18 ওয়াট ফাস্ট চার্জিং পাওয়ার ব্যাংক থেকে। আর এর স্পিড কিন্তু একটি 12 ভোল্ট রিচার্জেবল ফ্যানের মতো সেম হবে। তো এখানে থাকা সুইচগুলোর মাধ্যমে আপনার প্রয়োজন মতো স্পিডকে কন্ট্রোল করতে পারবেন। আর এই ফ্যানটির ভিতরে যেহেতু সরাসরি কোনো ব্যাটারি থাকছে না, সেক্ষেত্রে আপনার চার্জিংয়ের কোনো প্রবলেম হবে না। পাওয়ার ব্যাংকটিকে চার্জ করলে এটি চার্জ হয়ে যাবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফ্যানটি তৈরি করার জন্য আমি এই বডিটিকে ব্যবহার করব। তো আপনি চাইলে আপনার প্রয়োজন মতো যে কোনো বডি ব্যবহার করতে পারেন। এবং মোটর হিসেবে একটি 555 মডেলের 12 ভোল্ট ডিসি মোটর ব্যবহার করব। তো 545 মডেলের মোটরগুলো আপনারা ব্যবহার করবেন না, কারণ এগুলো বেশি সময় চালালে প্রচুর পরিমাণে হিট হয়ে যাবে। তো পাওয়ার অন অফ করার জন্য একটি সুইচ প্রয়োজন হবে। তো পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য আমাদের মেইনলি প্রয়োজন হবে একটি 18 ওয়াট ফাস্ট চার্জিং পাওয়ার ব্যাংক। তো 10 ওয়াট ফাস্ট চার্জিং হলে কিন্তু আপনারা 12 ভোল্ট বা 9 ভোল্ট রিসিভ করতে পারবেন না। আর পাওয়ার ব্যাংক থেকে 9 ভোল্ট এবং 12 ভোল্ট রিসিভ করার জন্য আমাদের একটি ডিকো ট্রিগার মডিউল প্রয়োজন হবে। তো আমি প্রথমে বোর্ডের সাথে মোটরটিকে সেট করে নিচ্ছি। তো আমি স্ক্রু দিয়ে মোটরটিকে সেট করে নিলাম। তো এরপর মোটরে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য আমি দুইটি তার সংযুক্ত করে নিলাম। তো এরপর পাওয়ার অন অফ করার জন্য আমরা সুইচটিকে বোর্ডের সাথে সংযুক্ত করে নিব। তো মোটরের পজিটিভের সাথে আমরা সুইচকে সংযুক্ত করব। তো লাল তারটিকে আমরা সুইচের একটি পিনের সাথে সোল্ডারিং করে নিলাম। তো এরপর আমাদের আরও একটি কেবল প্রয়োজন হবে। তো পজিটিভকে আমরা সুইচের মাঝখানের পিনের সাথে সোল্ডারিং করে নিলাম এবং নেগেটিভকে সরাসরি নেগেটিভের সাথে সংযুক্ত করে নিলাম। এরপর আমরা নিচের পার্টটিকে সংযুক্ত করে নিব। তো মোটরের লাল মার্ক করা পিনটি হচ্ছে পজিটিভ এবং অপরটি হচ্ছে নেগেটিভ। পজিটিভের সাথে আমরা ব্যাটারির নেগেটিভকে সোল্ডারিং করব এবং নেগেটিভের সাথে পজিটিভকে সোল্ডারিং করব। তো এরপর আমরা ট্রিগার মডিউলের আউটপুটের সাথে কেবল দুইটিকে সোল্ডারিং করে নিব। তো এখানে দেখা জিএনডি হচ্ছে নেগেটিভ এবং ভিসিসি হলো পজিটিভ। তো পজিটিভের সাথে পজিটিভকে এবং নেগেটিভের সাথে নেগেটিভকে সোল্ডারিং করে নিব। এছাড়াও আপনারা চাইলে সৌরবিদ্যুতের ছোট সাইজের ফ্যানগুলোও ব্যবহার করতে পারেন। তো এরপর আমি মডিউলটিকে ফোম টেপ দিয়ে বডির সাথে সংযুক্ত করে নিলাম। তো এরপর আমি প্রোপেলারটিকে মোটরের সাথে সংযুক্ত করে নিব। তো এখানে আমি একটি ছোট সাইজের প্রোপেলার সংযুক্ত করছি, যাতে মোটরের স্পিড অনেক বেশি থাকে। তো পাওয়ার ব্যাংকের সাথে এটি সংযুক্ত করতে আমাদের একটি ইউএসবি কেবল প্রয়োজন হবে। তো এরপর আমাদের প্রয়োজন হবে একটি 18 ওয়াট ফাস্ট চার্জিং পাওয়ার ব্যাংক। তো আমি কেবলটিকে পাওয়ার ব্যাংকের সাথে সংযুক্ত করে নিলাম। তো এখন যদি আমি এর পাওয়ার সুইচটিকে অন করি, তো দেখতে পাচ্ছেন আমাদের ফ্যানটি কিন্তু অনেক স্লো স্পিডে চলছে। তো এর কারণ হলো এখানে থাকা ট্রিগার মডিউলে সবগুলো সুইচ অফ করা আছে। তো এখানে থেকে 1 নাম্বার সুইচটি অন করলে আপনারা আউটপুটে পাবেন 5 ভোল্ট, 2 নাম্বারটি 9 ভোল্ট এবং 3 নাম্বারটিতে পাবেন আপনারা 12 ভোল্ট। তো এর মাধ্যমে আপনার প্রয়োজন মতো এই ফ্যানের স্পিডটিকে কন্ট্রোল করতে পারবেন। তো এটি হলো 18 ওয়াট ফাস্ট চার্জিং পাওয়ার ব্যাংক এবং এর সাথে ইউএসবি কেবল দিয়ে ফ্যানটি কানেক্ট করা আছে। তো এখন যদি আমরা পাওয়ার অন অফ সুইচটি অন করি, তো দেখতে পাচ্ছেন ফ্যানটি কিন্তু অনেক স্লো স্পিডে চলছে। তো এখন আমরা ট্রিগার মডিউলের মাধ্যমে স্পিডটিকে বাড়িয়ে নিব। তো এখানে থাকা 3 নাম্বার সুইচটি অন করে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের ফ্যানটি কিন্তু অনেক স্পিডে চলছে। তো আপনারা শুনতেই পাচ্ছেন কিন্তু ফ্যানটি অনেক স্পিডে চলছে। তো এটি কিন্তু একটি 12 ভোল্ট রিচার্জেবল ফ্যানের মতো একদম সেম স্পিডে চলবে। আর এই ট্রিগার মডিউলের মাধ্যমে আপনারা প্রয়োজন মতো স্পিডকে কন্ট্রোল করতে পারবেন। তো এই রিচার্জেবল ফ্যানটি কিন্তু আপনারা খুব কম খরচ এবং খুব সহজেই তৈরি করতে পারবেন। আর এই ফ্যানটির ভিতরে কোনো ধরনের ব্যাটারি না থাকায় আপনাদের চার্জ করার জন্য আলাদা কোনো ধরনের চার্জার প্রয়োজন হবে না। তো পাওয়ার ব্যাংকটিকে আপনার মোবাইলের চার্জার বা যেকোনো চার্জার দিয়ে চার্জ করলেই খুব সহজেই চার্জ হয়ে যাবে। এবং এই ট্রিগার মডিউলের মাধ্যমে আপনারা প্রয়োজন মতো স্পিডটিও কন্ট্রোল করতে পারবেন। সেক্ষেত্রে আপনার আলাদা কোনো স্পিড কন্ট্রোলার মডিউল প্রয়োজন হবে না। তো আপনার কাছে যদি একটি 18 ওয়াট ফাস্ট চার্জিং পাওয়ার ব্যাংক থাকে, তো খুব সহজে এমন একটি রিচার্জেবল ফ্যান তৈরি করতে পারবেন। তো সেমভাবে আপনারা ডিকো ট্রিগার মডিউল ব্যবহার করে পাওয়ার ব্যাংক থেকে 12 ভোল্টের যে কোনো ফ্যান অথবা এলইডিগুলো চালাতে পারবেন। তো সবগুলো সার্কিট এবং কম্পোনেন্টের বাই লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।